শুক্রবার, দুদিন ঈদের ছুটি, আর ভিড়টা হচ্ছে এরকম। তো আমরা এখন এসেছি উদয়পুর বিচে। এই বিচটাই মানে পাথরটা নাই, ঠিক আছে, আর এত সুন্দর। টিকিট হচ্ছে 40 টাকা করে এক একজনের। এবার আমরা ঢুকবো দীঘা বিজ্ঞান কেন্দ্র। এই যে আমাদের রুম, এই হচ্ছে বাথরুম। আমাদের কাছে দীঘা কোনো সমুদ্র সৈকত নয়, দীঘা হচ্ছে একটা আবেগ। তাই দুদিনের ছুটি পেলে হুটহাট করে দীঘা চলে যাওয়াই যায়। তবে আজকে আমি দেখাবো দীঘাতে ঠিক আপনারা কি কি জায়গা দেখবেন, কি কি মন্দির দেখবেন, আর আমার অভিজ্ঞতাটা শেয়ার করব তোমাদের সাথে। জগন্নাথ মন্দির আর সি বিচ ছাড়াও আমরা চলে গেছিলাম তালসারি বিচে, তারপরে গেছিলাম উদয়পুর বিচে, আর তার সাথে ছিল সায়েন্স সিটি। আর সন্ধ্যা হলে সমুদ্রের ধারে বসে চা খাওয়া, আর তার সাথে রয়েছে লোকাল মার্কেটে কিছু বাজার করা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি সঙ্গীতা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে। তো এখন বাজছে 11টা মতন, আমাদের ট্রেন আছে সাঁইথিয়া স্টেশন থেকে। আমরা এবার হাওড়া যাব। হাওড়া থেকে দিনের বেলাতে আমাদের এবার ট্রেন আছে। বহুদিন পর ফ্যামিলির সাথে একসাথে ঘুরতে যাচ্ছি, আর বহুদিন আমাদের ভিডিও আসেও নি, এবার আসছে মনে হচ্ছে আমার নিজেরও এডিট করে। তো চলো। আমার বাড়ি যেহেতু সাঁইথিয়া, তাই আমাকে ট্রেন ধরতে হাওড়া স্টেশনে আসতে হবে। তাই প্রথমে আমি ট্রেনে করে সাঁইথিয়া স্টেশন থেকে হাওড়া স্টেশনে চলে যাব। তো এই যে এটা হচ্ছে আমাদের সাঁইথিয়ার জাংশন। আমাদের ট্রেন ছিল গয়া এক্সপ্রেস, আর এই যে দেখতে দেখতে ট্রেনও চলে এলো। এই যে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে সাঁইথিয়া স্টেশন থেকে। সাঁইথিয়া স্টেশন থেকে হাওড়া যেহেতু বোলপুরের ওপর দিয়েই যায়, আর আমার পড়াশুনোর সূত্রে বোলপুরে আমার এতদিন থাকা, তাই বোলপুর এলেই কেমন জানি ক্যামেরাটা অন করে ফেলি। আর তারপর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখন বাজছে 6টা মতন। আমরা এই যে হাওড়া স্টেশনে এবার 20 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই যে সারা রাত ঘুম হয়ে আর এই যে আমাদের ট্রেন, আমাদের ট্রেনের টাইম ছিল 6টা 45-এ, তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই তো আমরা ট্রেনের সামনে চলে এসেছি, আমি আর মিমি। এবার আমরা ট্রেনে চাপবো। আমাদের এই যে দাঁড়া দেখাই, এই যে আমাদের B8, যেটা ধুলোতে ভরে গেছে। এবার আমরা এটাতে চাপবো। আমাদের ট্রেন একদম ঠিকঠাক সময়ে ছেড়েছিল, আর তারপর আমরা এই যে মশলা মুড়ি খেতে খেতে, বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশন। আর এই যে দীঘা ঢুকতেই আমরা দেখতে পেয়ে গেছি মন্দিরের চূড়া। আমরা 2 মাস আগে প্রায় টিকিট কেটেছিলাম, আর এই যে দীঘা স্টেশনে নেমে এত লোকের ভিড়, আর মধ্যেখানে কেউ বোধহয় চাপেই নি, সবাই হাওড়াতে চেপেছে আর এই যে দীঘাতে নেমেছে। তারপর আমরা ট্রেন থেকে নেমে একটা টোটো করে নিয়েছিলাম, যেটার ভাড়া পড়েছিল 100 টাকা। এখানে টোটো ভাড়া অনেক বলে, যাই হোক ভাড়াটারা করে তারপর আমরা চলে এলাম আমাদের হোটেল। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম ছিল অন্নপূর্ণা প্যালেস। আমরা এটা অনলাইনেই বুক করেছিলাম, আর তোমাদের নাম্বার চাইলে তোমরা কমেন্ট করো। এই যে আমাদের রুম, এই হচ্ছে বাথরুম। এখন হোটেল থেকে রেডি হয়ে বিচে যাচ্ছি। হোটেলে এসেই ফ্রেশ হয়ে তারপর আমরা একটা টোটো করে নিয়ে চলে গেছিলাম নিউ দীঘা সি বিচে স্নান করতে। আমরা এখন সি বিচে এলাম, তারাও দেখাই, প্রচন্ড রোদ, প্রচন্ড। একটু স্নান করতে যাব এখন। আর এই যে এই মার্কেটটা রাতের বেলাতে খুব ভালো লাগে, রাতের বেলাতে দেখাবো, দাঁড়াও। এই যে এর মধ্যে দিয়ে আমরা বিচে যাব। এই যে এত পাথর, এত পাথর, জল
এইখানটাতে চলে এসছে আর এত ভয় লাগছে। শুক্রবার, দুদিন ঈদের ছুটি, আর ভিড়টা হচ্ছে এরকম পুরো, তো বোঝা যাচ্ছে না এতটাও, খুব ছোট 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 লাগছে। আর রোদ কিছু আছে, এলাম সাদা মুখটা নিয়ে ফিরে যাবো কালো মুখ নিয়ে, বললো মা। আর আমার মাদের সাথে ট্রিপ বোধহয় 1.5 বছর হয়ে গেল, মানে বান্ধবীদের সাথেই ঘুরতে গেছি, বাড়ির সাথে অনেকদিন পর আজকে মানে এই এলাম। মজা লাগছে কিন্তু। দীঘাতে আবার এইসবও হচ্ছে, আমি নামটা ভুলে গেলাম, বোধহয় প্যারাগ্লাইডিং। স্নান কমপ্লিট, এবার আমরা হোটেলে যাচ্ছি যেখানে রয়েছি। এই যে পরপর অনেক দামের দোকান, গরমে আখের রস খেয়ে নিই একটু। আমরা যেই হোটেলে ছিলাম ওখানেই খাবার দাবারের ব্যবস্থা ছিল, তাই দুপুরের লাঞ্চটা আর বাইরে কোথাও না গিয়ে ওখানেই করে ফেলেছিলাম, আর তারপর রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল। এখন 6টা মতন বাজে, আর আমরা ঘুমিয়ে টুমিয়ে, যেহেতু কালকে রাতে ট্রেনে এসেছি আর আজকে সকালেও অনেকটা জার্নি করে এসেছি, তাই ওই জন্য একটু টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য 6টায় বেরোচ্ছি। এবার দেখি আমরা পার্কটাতে যাবো ভাবছি এখন। আমরা যে হোটেলটাই রয়েছি সেই হোটেলটা হচ্ছে অমরাবতী পার্কের ঠিক পেছনে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে অমরাবতী পার্ক। এই যে এখানে আশেপাশে অনেক দোকানও রয়েছে, দাঁড়াও দেখাই। এই যে শ্রী জ্যোতি ইন, এটার ঠিক অপোজিটেই হচ্ছে অমরাবতী পার্কটা। এই যে টিকিটটা দেখি কত। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে টিকিট পড়লো এখানে। এবার আমরা ঢুকবো পার্কের মধ্যে। দীঘাতে এলে একটা সুন্দর সন্ধ্যা কাটানোর মতন জায়গা হচ্ছে এটা। এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে, বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে, আর এই যে টয় ট্রেন। এখানে একটা ছোট্ট পুকুরের মতন আছে, এখানে বোটিংও আছে। এইখানেই আমি এসেছিলাম 2 বছর আগে, আমাদের পুরোনো ভিডিও তো দেখতে পাবে। আমি, সুমনা, রাখি, মানে আমাদের গোটা ট্রিপ, মানে গোটা টিমটা বড্ড মিস করছি আজকে। আর এইটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এখানে বোটও আছে। আমি এখন এসেছি বাড়ির সাথে, যখনই ছবি তুলছি তখনই বাবা ডাকছে না। বাচ্চাদের দোলনা, সমস্ত কিছু। এই যে এটা গেট, এদিক দিয়ে এক পাক ঘুরে গোটা পুকুরটা ওই পাশে, আবার এদিকে ঘুরে আসা যায়। আমরা সেটাই করলাম, এখন এক পাক ঘুরে এলাম। বেশ ভালো, খাওয়া দিচ্ছে কত অনেক। পার্ক থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা টোটো করে চলে গেছিলাম ওল্ড দীঘা সি বিচে, আর টোটোর ভাড়া পড়েছিল 50 টাকা 4 জনের। আর তারপর এই যে ওল্ড দীঘা বিচে যাওয়ার পথে আমরা দেখতে পেয়ে গেছিলাম পুরীর আদলে গড়া জগন্নাথ মন্দির, আর এটা আমরা সেই দিন আসিনি, কারণ আমাদের পরের দিনে এখানে ভালো করে আসার প্ল্যান ছিল, পুজো দেওয়ার প্ল্যান ছিল ওল্ড দীঘাতে। আর এই যে ভিড়, এই যে সমুদ্রতে আসার এটা একটা প্রধান কারণ। এই যে রাতের বেলাতে সি বিচে
হাঁটা, এটা যে কি ভালো লাগে, কি ভালো লাগে আমি কিভাবে বুঝিয়ে বলবো যে কি ভালো লাগে। নিউ দীঘা, ওল্ড দীঘা এই দুটো জায়গাতেই কিন্তু সন্ধ্যাবেলাতে হলে প্রচুর জমজমাট বাজার বসে। তবে আমরা প্রথম দিন চলে গেছিলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার বাজারটা কিন্তু অনেকটা বড়, আর সন্ধ্যাবেলাতে সমুদ্র দেখার পর আমরা একটু এই বাজারে ঘুরলাম। এখানে অনেক জিনিস বসেছে, সেখানে কিছু খেলাম আর কিছু কেনাকাটিও করলাম। দাঁড়াও তোমাদেরকে বাজারটা দেখাই। এখানে আমি এই কাকুটাকে চিনতে পেরেছি, আগের বার আমরা গিম্বেল কিনেছিলাম এই কাকুটার কাছ থেকে। চলো বাজারে যাই এবার। এই যে এখান থেকে পুরো রো করে এইদিকে 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 সব বাজার শুরু হয়েছে। আমরা মার্কেট ঘুরলাম, অনেকটা বড় মার্কেট, কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিনলাম না। একই জিনিস প্রত্যেকবার একবার দুবার করে চলে আসি, কি কিনবো নিজেই কনফিউজ। তবে ভালো কালেকশন রয়েছে। আর এই কিনবো না করেই আমরা কিছু জিনিস কিনে ফেলেছিলাম। এই যে এই মিররটা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম কিছু ব্রেসলেট, আর তার সাথে কিছু সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট। তারপর আমরা পাপড়ি চাট খাবো। তারপরে যদি কিনে, এই যে আমাদের পাপড়ি চাট। আর তারপর আমরা এসে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তারপরে পরের দিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। এখন বাজছে সকাল 7টা, আর এই যে বৃষ্টি পড়ছে, কি করে যে বেরোবো, এরকম আকাশের অবস্থা। হ্যালো, গুড মর্নিং। এখন 8:30 বাজছে। সকাল থেকে এত বৃষ্টি তাই আমরা বেরোতে পারিনি, কিন্তু এবার আমরা বেরোলাম। আমরা দীঘা সায়েন্স সিটি যাবো প্রথমে, তারপরে দেখি বৃষ্টিটা কমলে, এখন একটু একটু পড়ছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর সকালের ওয়েদারটা ভালো, কিন্তু যেহেতু আমরা বেরোবো, ঘুরতে এসেছি, একটা দিন মাত্র সময় আছে, তার জন্য একটু মনটা খারাপ লাগছিল। তাও খবরে দেখাচ্ছিল যে 20-21 তারিখে মানে অনেক বৃষ্টি হবে, সেই তুলনায় অতটাও বৃষ্টি নেই। দাঁড়াও দেখা, এই যে এদিকের অবস্থা রাস্তাঘাটে। আর এই যে হোটেল থেকে আমাদের হোটেল হচ্ছে এইখান থেকে বেরিয়ে এই ডান দিকের রাস্তাটা, ওই দিকের রাস্তাটা হচ্ছে অমরাবতী পার্ক। তারপর আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, যেটার ভাড়া পড়েছিল 650 টাকা মতন। আর সেই টোটোটা আমাদেরকে গোটা সকালে বিভিন্ন জায়গা, বিভিন্ন মন্দির, উড়িষ্যার বর্ডারে বিভিন্ন মন্দির, যেরকম মদনেশ্বর মন্দির, তারপর আরও 2-1টা মন্দির ছিল, সেগুলো সমস্ত ঘুরিয়ে দেখিয়েছিল। সায়েন্স সিটি, কাজু বাদামের বাগান, সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়ে। এরপর আমরা চলে গেছিলাম গৌরাঙ্গ মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর একটা মন্দির। আমরা ওই সকাল 9টা এরকম করে গেছিলাম, আর মন্দিরের ভেতরে কোনো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই যতটা পেরেছি ততটা দেখালাম। এরপর আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড লোকেশনে। বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাটা ভীষণ সুন্দর লাগছিল। আর সেকেন্ডে আমরা গেছিলাম মদনেশ্বর মন্দিরে, যেটা উড়িষ্যার বর্ডারে অবস্থিত, আর সেই মন্দিরটাও খুব সুন্দর। আর এই মন্দিরের বাইরে অনেক দোকানও ছিল পুজো দেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি পড়েছিল, তাই সেই সময় একটুক্ষণের জন্য বন্ধ হয়েছিল, তারপরে আবার খুলে গেছিল। মন্দিরটা বেশ অনেকটাই বড় ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল, আর এই বৃষ্টি হওয়ার পর যেন আরও সুন্দর লাগছিল। আর এই মন্দিরের পাশে একটা পুকুরও ছিল, যেখানে সবাই স্নান করে তারপর মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। এরপর মন্দিরটা ঘোরার পর আমরা চলে গেছিলাম তালসারির বিচে। হ্যাঁ, আমরা এখন এসেছি তালসারিতে। পুরো মেঘ করে আছে, আর এই যে গোটা জায়গাটা, আর এই যে
শুধু কিচ্ছু নেই, শুধু নৌকা আছে আর এই থেকে ফুটো আছে, সকালে কাঁকড়া বেরোই। আজকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা করে আছে। না না কামড়াবে না। হ্যাঁ, এরপর আমরা তালসারি থেকে বেরিয়ে চলে গেছিলাম উদয়পুর সি বিচে। আর সকালের ব্রেকফাস্টটা আমরা সেখান থেকেই করেছিলাম, তার ধারে অনেক দোকান আছে। আমরা এখন একটা জায়গাতে টিফিন করতে এলাম, উদয়পুর সি বিচের পাশেই। পাশে না, এই যে, কারণ 10টা বেজে গেছে, কিছু খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ব্রেড বাটার চলে এসছে, ম্যাগি চলে এসছে। ম্যাগিটা তো ভালো লাগছে না দেখতে। এবার আমরা উদয়পুর বিচ, এখানে অনেক দোকান আছে এই সাইডে। এই যে আমরা এখন এসেছি উদয়পুর বিচে। আগে যখন এসেছিলাম তখন এই যে এই বাঁধানো জায়গাটা ছিল না, তখন এমনি নর্মাল এসেছিলাম, এখন এই বাঁধানো জায়গাটা করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 নাম্বার দেখছি এখন, 4 কি 5, হ্যাঁ 4 কি 5 আছে, 5 নাম্বার। এই যে এইখানটাতেই একটু বালি বালি পাওয়া যায়, আর বাদ বাকি কাদা মাটি মিশে গেছে, মানে হ্যাঁ কাদা বালি এই মিশে গেছে। সি বিচটাই অনেকটা ফ্ল্যাট। তাছাড়া দীঘাতে আর ওল্ড দীঘা নিউ দীঘাতে দুটোতেই পুরো পাথরে ভর্তি, মানে সম্মানের পাথরটা নাই, ঠিক আছে, আর এত সুন্দর। দেখা ওই দিকটা, দেখা এই দিকটাতে অনেকটা ভিড়। এই দিকটাতে সেই জলের মধ্যে চেয়ার টেবিল পেতে যেগুলো থাকে সেগুলো, আমরা একটু ফাঁকাতে ফাঁকাতে আসি বলে খাই না, আমাদের অ্যাস্থেটিক ভিউ পাওয়ার জন্য এদিকে আসা। আমাদের উদয়পুর দেখা কমপ্লিট, এবার আমরা যাব সায়েন্স সিটিতে। আর এইটা হচ্ছে কাজু বাদাম, কাজু বাদাম বলি, এইটা হচ্ছে কাজু বাদামের বাগান দীঘার। এখন বন্ধ আছে, খোলে কখন কাকু? খোলে কখন? বন্ধ আছে, আচ্ছা। এখানে যে কাজু বাদামের বাগানটা ছিল সেটা কিছুদিনের জন্য টেম্পোরারি ক্লোজ ছিল। তারপরে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আমাদের সায়েন্স সিটি। এখানে অনেকটা সময় ধরে থাকা যায়, অনেকক্ষণ লাগে গোটাটা ঘুরে দেখতে। তো আমরা এবার সায়েন্স সিটিতেই যাব, আর এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে টিকিট হচ্ছে 40 টাকা করে এক একজনের। এবার আমরা ঢুকবো দীঘা বিজ্ঞান কেন্দ্র। জাস্ট ভিড়টা ভেতরের, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। গেলে এটা আস্তে আস্তে ঘুরবে। এই যে এটা এরকম সামনে এগোলে আবার কাজ হয়ে যাবে, হ্যাঁ আবার এই পেছনে গেলে আবার সামনে গেলে এই যে এরকম হয়ে যাবে। এখানে বিভিন্ন সায়েন্সের এক্সপেরিমেন্টাল জিনিসপত্র ছিল, আর এখানে কিছু সায়েন্সেরই কিছু শরীরের পার্টস, অর্গান, কিছু ফিস, এই সমস্ত কিছু ছিল। সবটা তুলতে পারিনি, আরও অনেক অনেক জিনিস ছিল, তাও যতটা পেরেছি আর কি তুলেছি। আর এখানে বাচ্চাদের জন্য জায়গাটা পারফেক্ট, বাচ্চারা সবাই এত মজা করছে, এত আনন্দ করছে। এই যে ওয়ার্ল্ড অফ বায়োমস, এটা মেরাইন, এটা ফ্রেশ ওয়াটার, এটা গ্রাসল্যান্ড, এটা ফরেস্ট, এটা ডেজার্ট, আর এটা টুন্ডা।
হ্যাঁ এই যে যেটাতে ফরেস্ট বায়োমে এটা রাখলে এটা হবে, তারপরে আবার এইদিকে গ্রাসল্যান্ডে রাখলে দাঁড়া এটা আসতে সময় লাগে। হ্যাঁ এই তো চলে এলো। আবার ওইখানটাতে আরেকটু সরাও, আরেকটু সরাও, আরেকটু সরাও, আরেকটু সরাও, আরেকটু সরাও। হ্যাঁ এই যে ফ্রেশ ওয়াটার, এই যে মেরু অঞ্চলের ওই দেখো ডাক ডাক ডাক, হ্যাঁ ডাক হলো কাছো রিফ্লেকশন দেখবো এবার আমরা। তারপরে আমার নাটা লাগছে। এইটাতে কি বেটে হয়ে গেছি। আচ্ছা এইটাতে দেখি, এইটাতে এইটাতে মোটা, আমি মোটা হলে এরকম লাগবে। আমি নাটা হয়ে এইটা যে মোটা হয়ে গেলে হাতগুলো এলি দেখি, ওরে বাবা টুনটুন মসি। এই হচ্ছে লম্বা লম্বা হয়ে গেছি এটাতে। এই যে একটা জায়গাতে যাব, এখানেই শেষ হচ্ছে। এদিকে ঢোকা যাবে না। বুলবুলাইয়া বাস, তুমি আর খুঁজে পেয়েছো না। বুলবুলাইয়া এই তো। শুধু গোল করে আছে। এই তো এদিকে ঢুকে আবার এদিকে বাস বেরিয়ে গেলাম। বুলবুলাইয়া। আর এই যে এইটা কি দেখি, হ্যাঁ আচ্ছা ছিদ্র, ওর ভিতরে ছিদ্র, ওর ভিতরে ছিদ্র। এইগুলো চোখে, নিজের চোখে না দেখলে হবে না। তারপর এটা হচ্ছে সায়েন্স সিটির বাইরেরটা, এটাও ভীষণ সাজানো গোছানো সুন্দর, চারিদিকটা ভীষণ ভালোভাবে ফুলের গাছ টাছ দিয়ে সাজানো ছিল। আর এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার বা আমাদের বিভিন্ন রাইডও ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা, গোটা জায়গাটা খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা দুপুরে আমাদের হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে আমরা মন্দির পৌঁছে গেছি টোটোতে করে, আর এই যে এটা হচ্ছে জুতো রাখার জায়গা। তারপর আমরা আস্তে আস্তে মন্দিরে ঢুকে গেলাম, আর মন্দিরটা তো খুবই সুন্দর করেছিল, আর সেটাই আমরা বিকেল বিকেল দেখলাম। আমরা এখন রেডি হয়ে চলে এসেছি জগন্নাথ মন্দির। আজকে জগন্নাথ মন্দির আসবো বলে শাড়ি পরেছি। এই যে মন্দিরের এখন গেটে আমরা। আমরা মন্দিরে বিকেল বিকেল গেছিলাম, কিন্তু মন্দিরটা ঘুরে দেখে বেরোতে সন্ধে হয়ে গেছিলো। আর সন্ধেবেলাতে মন্দিরটা যেন আরও সুন্দর লাগছিল। আর এই যে আকাশটা আরও সুন্দর ছিল, মানে সব মিলিয়ে একটা দারুণ একটা সন্ধ্যা। আর মন্দিরটা আলো জ্বালানোর পর মনে হচ্ছিল আরও সুন্দর লাগছিল। জয় জগন্নাথ। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নিউ দীঘা সি বিচে। আর সেখানে এই যে কারেন্ট চলে গেছিলো, আর তার সাথে চরম বৃষ্টি। আগের দিন যেহেতু বৃষ্টির কারণে আমরা কিছু কেনাকাটা করতে পারিনি, তাই আমাদের ট্রেন ছিল সকালে। আর সকালবেলাতে আমরা বেরিয়ে চলে এসেছিলাম একটু সি বিচে, আর সাথে করে নিয়েছিলাম কিছু কেনাকাটি, আর সকালবেলাতে সি বিচের ধারে চা। গুড মর্নিং। আমাদের ট্রেন আছে 10:30টার সময়, তাম্রলিপ্ত এক্সপ্রেস, তো ভাবলাম সকালবেলাতে একটু সি। এখন বাজছে 8:05, আর এই যে সি বিচের ভিউ। আর সি বিচের ধারে একটা ব্যাগের দোকান ছিল, খুব সুন্দর সুন্দর সেখানে ব্যাগ ছিল। এই যে আমি ইয়েলো কালারের পার্সটা নিয়ে নিয়েছিলাম, দেখা এই যে সুন্দর দেখতে এটা। আমার কিন্তু এরকম আছে একটা। তারপর কেনাকাটি শেষ করে আমরা সি বিচকে টাটা করে চলে গেছিলাম আমাদের স্টেশনের দিকে। হোটেল থেকে আমাদের লাগেজ টাগেজ নিয়ে হচ্ছে স্টেশনের অবস্থা। दीघा हावड़ा ताम्रलिप्त सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर खड़ी है।
For the time attention of passengers, train number 12858 Digha Howrah. আমাদের দুদিনের ট্রিপ কমপ্লিট। এখন আমরা বসে আছি স্টেশনে, আর পেছনে আছে আমার মোদিজি। যাই মোদিজি। আর এই যে আমরা এখানে স্টেশনে বসে আছি, আর এই উল্টো দিকে যে মন্দির, এখান থেকে মন্দির। আচ্ছা যাই হোক, আমি অত ব্লগ করতে পারি না। যাই হোক, আমরা এই সামনেই মন্দির, কিন্তু যেতে হলো অনেকটা দূরে। এই যে মন্দির, এই যে আমাদের প্ল্যাটফর্ম, দীঘা স্টেশন। তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।